হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচটিএমএল ইমেল টেমপ্লেট ডিজাইনে আপনাদের জানাই আবারও স্বাগতম। তো এই লিসনে আমরা দেখব কিভাবে এইচটিএমএল ইমেল ডিজাইনের জন্য ফোল্ডার রেডি করতে হয়। তো চলুন শুরু করি। প্রথমে আমরা একটি ফোল্ডার তৈরি করব, যার সাপোজ আমরা ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করে নেই এবং এখানে নাম দিই হচ্ছে ফোল্ডার। দেন এর ভিতরে আমাদের দুটো ফাইল লাগবে, একটি ফাইল লাগবে, সেটা হচ্ছে email.html। ডান, আমাদের ফোল্ডার ডান। অর্থাৎ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটি ফোল্ডার ইউনিক নাম দিতে হবে, আমাদের প্রজেক্টের নাম। দেন আমাদের যে ফাইলের এক্সটেনশনটা হবে সেটা .html হবে এবং তার নাম হবে email.html। আমরা যারা ওয়েব ডিজাইনার তারা বরাবরই index.html দিয়ে থাকি। index.html এই কারণে দিই, আমরা যখন সার্ভারে হোস্ট করব তখন আমাদের সার্ভার কি করে, ব্রাউজার আমাদের আগে ইন্ডেক্স ফাইলটা খোঁজে। ওকে, সো যেহেতু এটা ব্রাউজারে করা হবে না, জাস্ট email.html এই নামে আমরা ফোল্ডার সেভ করব। দেন আমরা আমার প্রিভিয়াস লিসনে যে কোড এডিটর সম্পর্কে জেনেছি সেই কোড এডিটরে এটি ড্র্যাগ করে দেব। ওকে, সো আমাদের এখানে ফোল্ডার রেডি হয়েছে। আমাদের এইচটিএমএল ইমেলে যেটা করতে হয় সেটা হচ্ছে আপনার একটা ফাইলে সব করতে হয়, অর্থাৎ আপনার এখানে এক্সটার্নাল কোনো সিএসএস ইউজ করতে পারবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এক্সটার্নাল মানে ফোল্ডারের ভিতর এক্সটার্নাল কোনো ইমেজ থেকে আপনি এখানে লিঙ্ক করতে পারবেন না। আপনার ইমেজ যেভাবে নিতে হবে সেটা হচ্ছে সার্ভারে হোস্ট করতে হবে, সার্ভারে হোস্ট করার পর সেই হোস্টের লিঙ্ক আপ করে দিতে হবে। ওকে, তো যেহেতু আমাদের ফোল্ডারটা রেডি, এখন আমরা বেসিক স্ট্রাকচারটা দিয়ে শুরু করব। সো HTML5 এর যে বেসিক স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারটা আমরা দিলাম। আমি সাবলাইম টেক্সটে কিছু এক্সটেনশন ইউজ করছি, প্যাকেজ ইউজ করছি, লাইক অটো ফাইল নেম, ব্র্যাকেট হাইলাইটার, কালার হাইলাইট, ইমেজের কারণে দেখবেন HTML5 দেওয়ার পরই আমি যখন ট্যাব বাটন কিবোর্ডের ট্যাব ক্লিক করতেছি তখন পুরো স্ট্রাকচারটা চলে এসেছে। HTML বিউটিফাই ইউজ করছি। সো আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। সো এখানে টাইটেলে কিচ্ছু থাকবে না, সো টাইটেল থাকবে আপনার ব্ল্যাঙ্ক। ওকে, দেন আমরা একটু বিস্তারিত কিছু আলোচনা করি। সো এখানে আমরা আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের যত স্টাইল আছে, যেমন আমাদের যে বেসিক স্টাইলগুলো বা যেগুলো আমাদের কমন স্টাইল যেগুলো লাগবেই, সেটা হচ্ছে বডিতে আমাদের মার্জিন 0 করে দিতে হবে, দেন আমাদের প্যাডিং 0 করে দিতে হবে, রাইট? সো এগুলো আমরা করে নেব। আমি সবসময় যেটা করি সেটা হচ্ছে আগে আমার এই যে কমন স্টাইলগুলো সেই কমন স্টাইলগুলো করে রাখি। সো এখানে যেহেতু একটা ফন্ট ইউজ করতে হবে, সো দ্যাট আমরা যেটা করব সেটা হচ্ছে একটি ফন্ট লিঙ্ক আপ করে দেব। সো ওপেন সেন্স আমার ফেভারিট ফন্ট। সো ধরেন আমি ওপেন সেন্সটাই লিঙ্ক আপ করলাম। আপনাকে যে ওপেন সেন্স করতে হবে এটা কোনো নির্দিষ্ট কোনো রুলস নাই। ওকে, সো ওপেন সেন্স ইউজ করার পর এখানে আমরা যারা ওয়েব ডিজাইন জানি তারা ফন্ট কিভাবে গুগল থেকে করতে হয় সেটা আমরা জানি। সো এখানে ফন্ট ফ্যামিলিটা আমি এখানে ডিক্লেয়ার করে দেবো বডিতে ওপেন সেন্স, এবং আমি একটা যেটা করি এখানে একটা কমন ফন্ট সাইজ দিয়ে নেই, লাইক 14 পিক্সেল। এখন কি হবে, আপনার যদি 14 পিক্সেলের কোনো ফন্ট থাকে, ফন্ট সাইজ থাকে, সেটা দিতে হবে না এবং বারবার ফন্ট ফ্যামিলিটা আপনাকে এখানে ইনলাইন সিএসএস এ ডিক্লেয়ার করতে হবে না। দেন আরেকটা বিষয় সেটা হচ্ছে এখন আমি কি করব, যদি কোনো ফন্ট সাইজ চেঞ্জ করতে হয় তাহলে আমি কি করে দেবো, জাস্ট ওই জায়গায় গিয়ে ফন্ট সাইজ এবং ফন্ট ওয়েটটা লিখে দেবো। দেন আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি H1 যেগুলো থাকবে সেগুলোর মার্জিন H1, দেন H1, H2, H3 এগুলো যেগুলো থাকবে সেগুলো আমি মার্জিন 0 করে দেব। আর এবং P এগুলোর মার্জিন কি হবে, 0 হয়ে যাবে। সো এটা ইমেল টেমপ্লেট বয়লার প্লেট দেওয়া আছে। ইমেল টেমপ্লেট বয়লার প্লেটটা মেইনটেন্স অনেক মানে কাজ সহজ করে দেয়, বাট অনেক কোড তো যেখানে আমরা মেইনটেন্স করতে সুবিধা হয়, ঝামেলা হয়ে যায়, যে কারণে আমরা ইমেল টেমপ্লেট বয়লার প্লেটটা এখানে এই কোর্সটি অ্যাভয়েড করার চেষ্টা করি। আমি বিশেষ করে অ্যাভয়েড করার চেষ্টা করি, বাট আপনারা যারা পারবেন, আপনাদের কাছে ইজি মনে হবে, তারা ইউজ করতে পারেন। এবার ইমেল টেমপ্লেট যেটা করি আমরা সেটা হচ্ছে টেবিল বেস ডিজাইন হয়।
সো সেখানে একটা র্যাপার টেবিল থাকতে হয়। র্যাপার টেবিলটা কেন দরকার হয়? র্যাপার টেবিল হয় অনেক সময় দেখবেন আমরা নেক্সট লিসনে যে প্রজেক্টটা করব এখানে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। এইটা হচ্ছে আমাদের ফুল উইথ, দেন এখানে আমাদের কন্টেন্টটা থাকতেছে, অনেকটাই আবার দেখবেন জাস্ট কন্টেন্ট থাকতেছে, এই উইথগুলো থাকতেছে না। সো এই টেমপ্লেটে অনুযায়ী যে এখানে টোটাল উইথ হচ্ছে 800 পিক্সেল। সো র্যাপার টেবিলটা এই কারণে দরকার, আমরা পুরো উইথটা 800 পিক্সেল আগে ডিক্লেয়ার করে নিব। ওকে, সো আমি এখানে টেবিল দিলাম, টেবিলে কিছু বেসিক জিনিস দরকার হবে। আমি এখানে একটু শর্টকাট ইউজ করব, কিছু শর্টকাট ইউজ করব, যেমন টেবিল, এটা আমরা জানি টেবিলের ভিতর টিআর, তার ভিতরে টিডি। সো এটা দিলে আমার সব স্ট্রাকচারটা চলে আসতেছে সাবলাইমে। এটা দিয়ে আমি কি করছি, টেবিল, তারপর টিআর, তারপর টিডি দেওয়ার পর ট্যাব বাটন ক্লিক করছি। এমএট যদি ইনস্টল করা থাকে প্যাকেজ কন্ট্রোল, তাহলে এটা আপনার হয়ে যাবে। দেন আমি যদি এখন এখানে লিখি বর্ডার 1, তাহলে এটা ওপেন করি, ওপেন করার পর দেখব যে এখানে এই যে চলে আসছে, রাইট। দেন আমি এখানে বলবো যে তোমার উইথ হবে 100%, ওর উইথ কি হবে 100%। সো এখানে 100% উইথ নিয়ে নিয়েছে। দেন আমি বলবো যে সেল স্পেসিং 0, তাহলে এখানে আগে আমি একটা হ্যালো দেই, তারপর আমি বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কি হচ্ছে। হ্যালো দেওয়ার পর সেল স্পেসিং যখন 0 করে দিয়েছি, সেল স্পেসিং যখন 0 ছিল না তখন কি হয়েছিল, তখন দেখবো যে আমার এখানে এই যে উপর থেকে এই যে একটা বর্ডার, এই বর্ডার আর এই বর্ডারের মাঝখানে একটা স্পেস নিয়েছে, রাইট। আমি যদি সেল স্পেসিং 10 করে দেই, তাহলে দেখবো যে বাহির থেকে 10 পিক্সেল জায়গা আছে, 10, দেখছেন। আমি যদি এখানে 100 বলে দিই, দেখবো যে 100 নিয়েছে, এই যে এইটা, অর্থাৎ আমরা এটাকে মার্জিন বলতে পারি। সেল স্পেসিংটাকে আমরা কি বলতে পারি, মার্জিন বলতে পারি। এখানে যদি আরেকটা টিডি নেই, তাহলে আমরা একটু ভালো মতো বুঝতে পারবো, দেখছেন। সেল স্পেসিংটাকে এক প্রকার মার্জিন বলা যেতে পারে, বা মার্জিনই। এরপর আমি সেল স্পেসিং কি দিব, অলওয়েজ 0 দেব, যদি প্রয়োজন হয় তখন আমরা সেল স্পেসিং দিব। এরপর সেলফ প্যাডিং, সেল প্যাডিং কি, সেল প্যাডিং আমি এখানে 100 পিক্সেল দিলাম, দেওয়ার পর আপনারা দেখতে পারবেন ভিতর থেকে কন্টেন্টের ভিতরে জায়গা নিয়েছে, এই যে সেল প্যাডিং হচ্ছে এটা, এখানে দেখবেন 100 পিক্সেল, এখানে 100 পিক্সেল। আমরা এটা বুঝতে পারবো কখন, যখন আমরা এখানে ক্লিক করব। এখানে হ্যালোতে ক্লিক করলে দেখবো যে এখানে উপরে প্যাডিং নিয়েছে কত, 100 পিক্সেল, টপ বটম লেফট রাইটে 100 পিক্সেল প্যাডিং নিয়েছে। আমরা সেল প্যাডিং বা সেল স্পেসিংটা কেন ইউজ করি না, কারণটা হচ্ছে দেখবেন যে সেল প্যাডিং আমি 100 দিলাম, 4 সাইড দিয়ে নিছে, বাট আমার অনেক সময় কি হয়, আমার টপে মার্জিন প্রয়োজন হতে পারে, বটমে প্রয়োজন হতে পারে, আমার তো লেফট রাইটে নাও প্রয়োজন হতে পারে, কিন্তু সেল প্যাডিং দিলে আমার 4 দিক দিয়ে নিতেছে, যে কারণে আমরা সেল প্যাডিংটা বা সেল স্পেসিংটা ইউজ করি না। দিয়ে দিলাম, দেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানে একটা স্টাইল দিতে হবে। কি স্টাইলটা পরে দিচ্ছি, এখন আপনাকে একটা জিনিস দেখায়, আমি যদি এই মার্জিন আর প্যাডিংটা বডিতে ডিক্লেয়ার করে না দিতাম তাহলে কি হতো, দেখেন যে এখান থেকে মার্জিন প্যাডিং HTML এর ডিফল্ট নিয়ে নিয়েছে, রাইট। সো আমি এখানে কি করব, মার্জিন প্যাডিংটা আগে থেকে বডিতে ডিক্লেয়ার করে দিয়ে দেব। স্টাইলে আমি এখানে একটা যেটা বলবো সেটা হচ্ছে ম্যাক্স উইথ 800 পিক্সেল। কেন ম্যাক্স উইথ 800 পিক্সেল, কারণ আমার প্রজেক্টে ম্যাক্সিমামই 800 পিক্সেল হয়, বাট দেখেন এটা কি লেফটে চলে আসছে না। এটাকে যদি আমরা সেন্টারে আনতে হয় তাহলে কি দিতে হবে, যে মার্জিন 0 অটো, দেখছেন সেন্টারে চলে আসছে। এবং এই ভিতরের উইডথটা সবসময় কত হয়, কন্টেন্ট সবসময় আপনার 600 পিক্সেলের ভিতরে হবে, তার মানে যে আমার এটা হচ্ছে র্যাপার টেবিল। সো আমি এখানে বলতে পারি যে র্যাপার স্টার্ট হেয়ার, কমেন্ট আউট করে আমি এখানে ইন দিয়ে বলতে পারি যে এটা আমাদের সুবিধা হবে ধরতে, যে র্যাপার ইন হেয়ার। ওকে, দেন এটা যেহেতু র্যাপার টেবিল, সো আমার কি করতে হবে, এই টিডির ভিতরে, এটাকে বলা হয় নেস্টেড সিস্টেম, যে টেবিলের ভিতর টেবিল। সো নেস্টেডের ভিতরে আমি এখানে আরেকটা নিব, সেটা হচ্ছে টেবিল, তারপর থাকবে টিআর এবং তার ভিতরে থাকবে টিডি, চলে এসেছে। এবং এই টেবিলের ভিতর আমার এই কন্টেন্টগুলো, এই যে এই স্টাইলগুলো, সরি এগুলো কিন্তু রাখতে হবে।
এটা যদি আমি এই টেবিলের সাথে ডিক্লেয়ার করে দেই এবং এখানে ম্যাক্স উইথ হবে কত 600 পিক্সেল। এখন যদি দেখি যে দেখবো যে আমাদের কন্টেন্টটা 600 পিক্সেলে চলে আসছে এবং এখানে একটা হাইট ইউজ করি তাহলে আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কি হচ্ছে। সো আমি এই টেবিলে টিএডিতে গিয়ে হাইট 100 পিক্সেল দিলাম, তাহলে অ্যাকচুয়ালি বোঝা যাবে যে কি হচ্ছে। সো চলুন, সো হাইট 100 পিক্সেল দেওয়াতে দেখবেন যে এই কন্টেন্টগুলো 600 পিক্সেলের ভিতরে আসবে এবং এটা হচ্ছে 800 পিক্সেল। এখন যদি আমি রেসপন্সিভনেস দেখি তাহলে দেখব যে পুরোটা রেসপন্সিভ হচ্ছে, রাইট? সো আরেকটা বিষয় যেটা খেয়াল করতে হবে, এখন আমি হাইটটা বাদ দিই, বাদ দেওয়ার পর আমি এখানে যদি বলি যে লরেম 20 ট্যাব দিলে লরেমের যে ডেমো কন্টেন্ট সেটা চলে আসছে। সো দেখবো যে লরেমের ডেমো কন্টেন্টটা এখানে চলে আসছে, রাইট? এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে টিডিতে দেখেন এখানে টেক্সট অ্যালাইনটা কোথায় আছে। টেক্সট অ্যালাইন আমি টিডি যদি 2টা দেই তাহলে আপনারা একটু বিস্তারিত ভালো মতো বুঝতে পারবেন। সো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে পুরোটাকে সিলেক্ট করব, কন্ট্রোল শিফট ডি দিলে সেকেন্ড আর একটা চলে আসবে, দেখছেন? এটা হচ্ছে সাবলাইমের শর্টকাট কিগুলো, কিবোর্ডের শর্টকাট কি। এবার দেখছেন এটা হচ্ছে লেফটে, এটাও লেফটে। আমি যদি এখন এই টিডির ভিতর বলি যে অ্যালাইন সেন্টার, তাহলে দেখবো যে উপরের যে টিডির কন্টেন্টগুলো সেটা সেন্টার বরাবর চলে আসছে। আবার এখানেও বললে এটাও সেন্টার বরাবর। আমি আরেকটা জিনিস বলতে পারি, আমি এখানে ডিরেক্টলি টেবিলের ভিতর বলতে পারি যে অ্যালাইন সেন্টার, রাইট? ওকে, চলে আসছে, চলে আসে নাই, সরি, এই কন্টেন্টগুলো সেন্টারে চলে আসছে। ওকে, গ্রেট। এখন আরেকটা জিনিস যেটা আমাদের দরকার হবে প্রজেক্টের ক্ষেত্রে সেটা হচ্ছে আমি এক কাজ করলাম, এই টিডির ভিতর আবার একটা নেস্টেড টেবিল নিলাম। এগুলো কিন্তু আসলে আমরা প্রজেক্ট করতে করতে শিখবো। সো এগুলো আমি আপনাদেরকে আগেই জানাচ্ছি কারণ আপনাদের প্রজেক্টের ক্ষেত্রে এগুলো অনেক হেল্পফুল হবে। ওকে, সো আমি এখানে টেবল টিয়ার টিডি দিলাম, দেওয়ার পরে আমি এই টিডির ভিতরে আমি লরেম নিলাম, লরেম 100, রাইট? 100 দেওয়ার পর দেখেন কি হয়, চলে আসছে, কিন্তু এটা চলে আসছে না? ওকে, বাট উপরে আর নিচে কিছু স্পেস রয়ে গেছে। এই স্পেসটা কেন আছে? এই স্পেসটা কেন আছে? সো এই ক্ষেত্রে এই স্পেসটা কমানোর জন্য এই টিডিতে আমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে ভি অ্যালাইন টপ, মানে ভার্টিক্যাল অ্যালাইন সেটা টপই থাকবে। তাহলে দেখেন টপ থেকে এটি নিয়ে নিচ্ছে, সরি, ও আচ্ছা, এই যে এইটিডি সরি, এই যে এইটিডির ভিতর আমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে ভি অ্যালাইন টপ। তাহলে আশা করি কন্টেন্টগুলো টপে নিয়ে নেবে, দেখছেন? সো আমি এটাই বলতে চাচ্ছিলাম এবং এটা আপনার বেসিক যে বিষয়টা টেবিল সম্পর্কিত, যারা আমরা ওয়েব ডিজাইন জানি তারা এই বিষয়টুকু আশা করি বুঝি এবং জানি। তো এই লিসন এই পর্যন্ত। এখানে অনেক ফোল্ডার স্ট্রাকচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম এবং কিছু বেসিক কোড নিয়েও আমরা আলোচনা করলাম। হ্যাঁ, দেখেন এই বিষয়গুলো কিন্তু রেসপন্সিভ হয়ে গেছে, এগুলো এই টেমপ্লেটগুলো কিন্তু রেসপন্সিভ হয়ে গেছে, অলরেডি রেসপন্সিভ। ওকে, জাস্ট আমাদের মিডিয়া স্ক্রিন দিয়ে একটু যেখানে অল্প লাগবে টেক্সট সেখানে আমরা অল্প টেক্সট দিব, বা যেখানে একটু হাইট কমাইতে হবে হাইট কমাবো, যেখানে আমাদের ফন্টের সাইজ একটু বাড়াতে হবে সে বাড়াতে পারি। ওকে, সো এটা ছিল আপনার HTML বেসিক। আরেকটা জিনিস যেটা আপনাদের বলতে ভুলে গেছি, ইন্সপেক্ট করেন। ইন্সপেক্ট করে আপনি এই যে টেক্সটটাকে যদি ধরেন তাহলে দেখবেন যে এখানে এই টেক্সটের যে আপনার টিডির ভিতরে গিয়ে এই টেক্সটটাকে যদি ধরেন তাহলে এই টিডিটাকে ধরেন তাহলে এখানে দেখবেন যে এই যে ফন্টটা নিয়ে নিছে আর কি, বডিতে কোথায়, ও আচ্ছা আচ্ছা, ফন্ট ফ্যামিলিটা নেয় আর কি এখানে। কারণটা কি আমরা একটু দেখি।
ফন্ট ফ্যামিলিটা না নেওয়ার কারণটা কি? ও এখানে তো আমরা ইন্ট করি নাই। ওকে, সো এখন আমরা একটু দেখতে পাবো যে এখানে আসলে এক্সাক্ট কি হচ্ছে। ওপেন সেন্সটা যদি বাদ দিই দেখবো আমাদের ফন্টের কি রকম পরিবর্তন হচ্ছে। সো এটা ছিল আমাদের প্রজেক্ট স্ট্রাকচার এবং বেসিক কিছু কোডিং দেখালাম। তো ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা প্রজেক্ট স্টার্ট করব। সো টিল দেন টাটা বাই বাই, আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক সবাইকে।